আমি ১৯৯৪ সালে রামু সরকারি কলেজে ভর্তি হই। রামু সরকারি কলেজে ভর্তি হওয়ার পর থেকে ভর্তি হওয়ার পর থেকে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত হই। আমি ১৯৯৫ সালে রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হই এবং ১৯৯৭-৯৮ সালে আমি কলেজ ছাত্র সংসদের বিপি ইলেকশন করি, যাকে সহসভাপতি বলে, এবং আমি ৯৭-৯৮ সালেই আমি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই। তারপরে আমি ১৯৯৯ সালে আমি উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হই এবং ২০০৩ সালে রামগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই। তারপরে আমি ২০০৮-৯ সালে আমি রামগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক নির্বাচিত হই। আহ্বায়ক নির্বাচিত হওয়ার পরে আমার উপরে অমানসিক নির্যাতন নেমে আসে প্যাসিস্ট দ্বারা। তারপর আমি ২০১৪ সালে আমি লক্ষ্মীপুর জেলা যুব দলের সহসভাপতি নির্বাচিত হই। তারপরে আমি দীর্ঘ আন্দোলন সংগ্রাম, প্যাসিস্ট বিরোধী সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি এবং দলের প্রত্যেকটি নেতা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে আন্দোলন সংগ্রাম সফল করার চেষ্টা করি। আমি দীর্ঘ আন্দোলন করতে গিয়ে ২০১২ সালের ৯ ডিসেম্বর আমাকে ১৮ দলীয় অবরোধ কর্মসূচি পালনকালে আমার উপরে অমানসিক নির্যাতন নেমে আসে এবং আমাকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী কর্তৃক আমার মাথায় আঘাত করে, আমার মাথায় শত্রু ছিলে দেওয়া লাগছে এবং পাশাপাশি আমাকে ৫১টি মামলা, ফ্যাসিস্ট আমলে আমাকে ৫১টি মামলায় জড়িত, হত্যা মামলা সহ ৫১টি মামলা আমার নামে হয়। আমি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার উপরে বিভিন্নভাবে তারা আমার বাড়িঘর দুয়ার হামলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, আমার দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাকে নির্যাতন করা হয়। ২০১৯ সালে আমার উপজেলা যুব দলের কমিটি ভেঙে দেয়। কমিটি ভেঙে দেওয়ার পরে আমি ২০২৫ সালে আমি লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং সাবেক সফল মেয়র শাহাবুদ্দিন সাবু ভাই এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব ভাই আমাকে রামগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করেন। দলের বৃহত্তর স্বার্থে, সংগঠনকে গতিশীল করার স্বার্থে আমাকে এই যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করেন। আমি যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করার পর থেকে আমি পৌরসভা বিএনপিটাকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা এবং যুব রাজনীতির অভিজ্ঞতায় কাজে লাগিয়ে আমি রামগঞ্জ পৌরসভার 10টি ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে পাড়া মহল্লায় আমি চষে বেড়াচ্ছি। দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনকে উপলক্ষ করে